ঋষি, মুনি, সন্ন্যাসী এই শব্দগুলি সম্পর্কে আমরা সকলেই পরিচিত, কিন্তু জানেন কি যে ঋষি, মুনি, সন্ন্যাসী অ্যাকচুয়ালি কাদের বলা হয় এবং এদের মধ্যে পার্থক্যটাই বা কী? নমস্কার, আমি আপনাদের সাথে আছি রাজদীপ দত্ত। আই এম আরডি ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে ঋষি, মুনি এবং সন্ন্যাসী কাদের বলা হয় এবং এদের মধ্যে পার্থক্যটাই বা কী। এটা আমাদের অনেকের মনেই কনফিউশন হয়। হ্যাঁ, যে মুনি, সন্ন্যাসী বা ঋষি অ্যাকচুয়ালি কারা, কাদেরকে আমরা বলবো এদের পার্থক্য বিষয় নিয়ে। তো অ্যাকচুয়ালি যে ঋষি শব্দটা এসেছে মূলত ঋষ ধাতু থেকে, সংস্কৃত ঋষ ধাতু, যার বাংলা অর্থ কি না, যার বাংলা অর্থ হলো দেখা বা জানা। ঋষি অর্থাৎ কি দেখা বা কি জানা না, কোনো নলেজ, জ্ঞান বা উইজডম, হ্যাঁ, সেটাকে জানা, সেটাকে অবজার্ভ করা বা দেখা। তাহলে আমরা যদি সংজ্ঞা বা ডেফিনেশন দিকে যাই, তাহলে ঋষি আমরা কাদের বলছি না, প্রাচীনকালে বা প্রাচীনকালে অবভিয়াসলি এই ওয়ার্ডটা তো ঋষি, তো সেই হিসেবে বলতে গেলে প্রাচীনকালে যারা তপস্যার মাধ্যমে, হ্যাঁ, বা ধ্যানের মাধ্যমে নলেজ বা জ্ঞান বা উইজডম অ্যাচিভ করতেন বা অর্জন করতেন এবং তার ডিস্ট্রিবিউট করতেন বা প্রচার বা প্রসার করতেন, হ্যাঁ, তারাই হচ্ছেন ঋষি। হ্যাঁ, যদি আমরা উদাহরণের দিকে দেখি, উদাহরণের দিকে যাই, তাহলে কি হবে না, উদাহরণের দিকে যদি আমরা যাই তাহলে যারা বেদ রচনা করেছেন, হ্যাঁ, বা যারা শাস্ত্র রচনা করেছেন, হ্যাঁ, যারা বিভিন্ন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তারাই হচ্ছেন ঋষি। আধুনিক সমাজে এই ঋষিদেরই আমরা কি বলছি না, শিক্ষক বলছি, টিচার বলছি, অথবা প্রফেসর বা অধ্যাপক বলছি। এই ঋষি, প্রাচীনকালে ঋষি বলা হতো, এখন ঋষি ওয়ার্ডটা বলা হয় না, এখন বলা হয় টিচার বা প্রফেসর। হ্যাঁ, তো এটাই হচ্ছে ঋষি। এটা এটা হলো ঋষির ডেফিনেশন। সংস্কৃত ঋষ ধাতু থেকেই এর উৎপত্তি। আচ্ছা, এইবার সেকেন্ড টপিক, আমাদের সেকেন্ড বিষয় হচ্ছে মুনি। মুনি আমরা কাদের বলছি না, মুনি শব্দটি এসেছে মূলত মুন ধাতু থেকে। এই মুন ধাতু শব্দের অর্থ কি না, মুন ধাতুর অর্থ হলো চিন্তা করা বা মনন করা। হ্যাঁ, যে আমরা চিন্তা করি বা মনে করছি, যারা কি মনে করে না, জ্ঞান, ওই নলেজ, তারাই হচ্ছেন মুনি। কীরকম একটু সংজ্ঞাটা বুঝে নেওয়া যাক বা ডেফিনেশনটা কি না মুনিদের। না, প্রাচীনকালে যারা কি করতেন না, ঋষিদের যে প্রদান করা যে জ্ঞান, হ্যাঁ, বা নলেজগুলো নিজেদের মধ্যে অ্যাচিভ করতেন, হ্যাঁ, এবং অ্যাচিভ করার মাধ্যমে বা সেই জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের